আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে স্বাগতম। সেই সাথে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল বিষয়টা নিয়ে। আমরা দেখেছি খুব রিসেন্টলি আমাদের যে পাঠ্যপুস্তক চেঞ্জ হয়েছে 6712। তো এই 4 ক্লাসের পাঠ্যপুস্তকের ভিতরে ক্লাস 6 এর যে একটা চ্যাপ্টার রয়েছে ফর্মাল এবং ইনফর্মাল যে চ্যাপ্টারটা, এটা ফর্মাল এবং ইনফর্মাল যদি আমরা একদম ক্লিয়ারলি বাংলা ভাষায় অর্থাৎ আঞ্চলিক ভাষা যদি বলি সেটা হচ্ছে ভদ্র অভদ্র। সোজা বাংলা মানে যেটা আমরা সচরাচর যে আঞ্চলিক ভাষায় বলি যে একটু ফর্মাল হইতে কথা বলো, মানে সুন্দর ভাষায়, সেটা না বলে যদি আমি আঞ্চলিক ভাষা বোঝার জন্য বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে ফর্মালটা বিষয়টা হচ্ছে এমন যে একটু আদব কায়দা রেখে ফর্মালি সুন্দর ভাষায় তার সাথে কথা বলা। বড়দের সাথে কথা বলাটা হচ্ছে ফর্মাল, বড়দের সাথে। আর যদি সমবয়সী কিংবা অর্থাৎ পরিচিত, তাও নিজের সমবয়সীর ভিতরে যদি পড়ে, বন্ধু বান্ধব পড়ে, সেই ক্ষেত্রে ইনফর্মাল ইউজ করা হয়। ইনফর্মালটা ভাষা কেমন হতে পারে, যেমন তুই, তুমি, এটা হচ্ছে ইনফর্মালের ভাষা সমবয়সীদের ক্ষেত্রে। কিন্তু বড়দের ক্ষেত্রে আদব কায়দা রেখে, ভদ্রতা রেখে, সম্মান সূচক ভাষা যেটা বড়দের সাথে কথা বলতে হয়, তখন কথা বলার স্টাইলটাকে বলা হয় ফর্মাল। আর সমবয়সীদের সাথে কথা বলার স্টাইলটাকে বলা হয় ইনফর্মাল, যেখানে তুই তুইকারি শব্দ ইউজ করা হয় সমবয়সীদের সাথে, কলিগের সাথে, সেটা হচ্ছে ইনফর্মালটা। ফর্মালে আছে যে ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, আমাকে একটু সহযোগিতা করবেন, এর অর্থাৎ বা সাহায্য করবেন। এই যে ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, এখানে যে সেন্টেন্সটা লেখা হয়েছে এটার ভিতরে ফর্মালিটি একটু একটু ভিন্নতর, ইনফর্মাল হয়ে গেছে। যদিও ফর্মাল কথাটা কিন্তু ইনফর্মাল হয়ে গেছে। কেন কেন বলতে এখানে ক্যানটা ইউজ করা হয় ইনফর্মালের ক্ষেত্রে। এই ক্যান শব্দটা হচ্ছে ইনফর্মাল। এটা গ্রামাটিক্যাল ভাষায় যদি আমি চিন্তা করতে হয় কিন্তু ভুল না, কিন্তু আদব কায়দার দিক দিয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, কিন্তু বড়দের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে যদি আমি ভুল করি ফেলি, সেখানেও আমি ফর্মাল ইউজ করতেছি, সেখানেও কিন্তু আমি ক্যানটা ইউজ করে ফেলছি। ক্যানটা কিন্তু ফর্মালে ইউজ করে না, বড়দের ক্ষেত্রে ইউজ করে না, এটা ইউজ করা হয় বড় সমবয়সী কিংবা কলিগদের সাথে ইউজ করা হয় ক্যানটা। যখন ক্যানটা ইউজ করা হবে যে আমি কি কোনো সহযোগিতা পেতে পারি বা আমাকে কি হেল্প করবে, সহযোগিতা করবে, এই ক্ষেত্রে সমবয়সীদের সাথে তখন ক্যানটা ইউজ করা হয়। এটা হচ্ছে ইনফর্মালের ক্ষেত্রে। কিন্তু ফর্মালের ক্ষেত্রে ক্যানটা ইউজ করা হবে না। এটা ইউজ না করে এখানে ইউজ করতে হবে, এখানেও করতে হবে কুড, কুড ইউজ করতে হবে, অথবা উড। সমবয়সীদের সাথে ক্যান ইউজ করতে হবে। আর বড়দের ক্ষেত্রে সম্মান সূচক কথা রেখে, আদব কায়দা রেখে কথা বলার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, কুড অথবা উড। এই দুটোই সঠিক, দুটোর ক্ষেত্রে যে কোনো একটা ইউজ করা বাধ্যতামূলক। কাদের ক্ষেত্রে? ফর্মাল ইউজ করার ক্ষেত্রে। আর ইনফর্মালের ক্ষেত্রে অবশ্যই ক্যান ইউজ করা যাবে, কিন্তু আমি ফর্মাল ইউজ করতে গিয়ে যদি আমি ইনফর্মালের শব্দ ইউজ করি তাও কিন্তু হবে না। এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু ক্লাস 6 এর বইটাতে এইভাবে আছে অলরেডি। আমি যা দেখলাম ফর্মাল এবং ইনফর্মালের বিষয়টা ওখানে তুলে ধরছে, অর্থাৎ কিভাবে আমি ফর্মালি কথা বলবো, আবার কিভাবে ইনফর্মালি কথা বলবো, কোন কোন ওয়ার্ড ফর্মালি কথা বলবো, কোন কোন ওয়ার্ড দিয়ে আমি ইনফর্মালি কথা বলবো। অর্থাৎ এই আমি আজকে যে লেসনটা তৈরি করলাম আপনাদের জন্য, বিষয়টা হচ্ছে এটা যে ফর্মাল বলতে কি বোঝায়, ইনফর্মাল বলতে কি বোঝায়। ইনফর্মালটা হচ্ছে সমবয়সী কলিগদের সাথে, বন্ধু বান্ধবের সাথে তুই তুইকারি ব্যবহার করে, তুমি ব্যবহার করে, যেভাবে আমি ভাষাটা প্রকাশ করতে পারি সেক্ষেত্রে আমি ইনফর্মালটা কি করব, ইউজ করব। কিন্তু ফর্মালটা হচ্ছে আদব কায়দা সংযুক্ত, অর্থাৎ অত্যন্ত ভদ্রতার সহিত সম্মান দেখিয়ে বড়দের সাথে কথা বলার ক্ষেত্রে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা ইউজ করে কথাবার্তা বলবো সেক্ষেত্রে ফর্মালটা ইউজ করতে হবে। এটাকে বলে ফর্মাল।
সহজ বাংলা কথা হচ্ছে এটা হলো কি ফর্মাল, কিন্তু আমি ফর্মাল ইউজ করতে গিয়ে যদি ইনফর্মাল ইউজ করে ফেলি তাহলে কিন্তু এটাকে মারাত্মক ভুল। যেমন আমি এখানে বলতে পারবো না যে বড়দের ক্ষেত্রে আমি অবশ্যই কি বলবো যে আপনি কি আমাকে একটু সহযোগিতা করতে পারেন, এভাবে বলতে হবে। আর যদি আমি ইনফর্মালি বলতে যাই তখন বলতে হবে তুমি কি আমাকে সহযোগিতা করতে পারো, বা আমি যদি আরো যদি ক্লোজ হয়ে যায় তখন বন্ধু বান্ধবকে বলি ফেলি তুই কি আমাকে একটু সহযোগিতা করতে পারিস, এইভাবে বলো। এইভাবে কিন্তু ইনফর্মালি ইউজ করা হয়, কিন্তু ফর্মালি কিন্তু এটা ইউজ করা যাবে না। এটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মালের পার্থক্য। যেমন আমি এখানে যদি শেয়ার করি যে ফর্মাল এবং ইনফর্মালের ক্ষেত্রে ক্লাস 6 এর যে একটা চ্যাপ্টার আছে, এই ক্লাস 6 এর চ্যাপ্টারটার ভিতরে 1.3 যে একটা আছে অনুশীলনী আছে, ওখানে দেওয়া আছে যে ফর্মাল ভার্সেস ইনফর্মাল, অর্থাৎ ফর্মাল এক্সপ্রেশন ইনফর্মাল এক্সপ্রেশন। তো এই চ্যাপ্টারটার আলোকে আমি যদি এখানে ওইভাবে লিখে আছে কিছু সেন্টেন্স, আমি ঠিক এটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলে দিচ্ছি আসলে বিষয়টা কেমন বা কিভাবে এটা বলতে হবে। এটা ফর্মালটা আমি সচরাচর বলে দিই সম্মান সূচক, বড়দের ক্ষেত্রে ফর্মালটা ইউজ করা হয়। ফর্মালটা সবসময় কি বড়দের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন বড়দের আমি কাউকে দেখলাম আমার বয়সের বড় বা আমার পরিচিত কেউ বড়, তখন বা অপরিচিত যদি কেউ বড় থাকে অবশ্যই তাকে আমি হ্যালো বলে সম্বোধন করব। কিন্তু পরিচিত যারা আছে তাদেরকে আমি বা সমবয়সী যারা আছে ক্লাসমেট যারা আছে তাদেরকে আমি হ্যালো লাগবে না, তাদেরকে আমি হাই হেই হাউ আর ইউ এভাবে আমি বলতে পারি। এটা ততটুকু আমাকে বাধার ভিতরে একটা কাঠামোর ভিতরে আমাকে বলতে হবে না, বা আমাকে সম্মান দেখিয়ে কথা লাগবে না আমার কলিগদের সাথে, কারণ আমি তাদের সাথে খোলামেলা ভাবে আমাকে আমার মনের ভাবটা ইনফর্মালটা আমি এক্সপ্রেশন করতে হবে, প্রকাশ করতে হবে। এটা হচ্ছে ইনফর্মাল আর এটা হচ্ছে ফর্মাল। এরপর আরেকটা সেন্টেন্স আছে যেমন ইটস এ প্লেজার টু মিট ইউ। আমি একটা বড় ভাইয়ের সাথে আমি দেখা হলো বা বড় পরিচিত অপরিচিত কোন ব্যক্তির সাথে দেখা হলো, তখন আমি অবশ্যই যদি দেখা হয় সেক্ষেত্রে আমি বলবো ইটস এ প্লেজার টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, খুবই আনন্দিত আমি। এটা আমি সম্মান দেখিয়ে অবশ্যই বলতে হবে। কিন্তু আমার সমবয়সীদের সাথে যখন দেখা হবে তখন আমি আর এটা বলা লাগবে না, তখন আমি খোলা মনে তাকে ফ্রিলি আমি বলতে পারবো নাইস টু মিট ইউ, তোর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, বাস এতটুকু বলতে পারবো। কিন্তু এখানে আবার বলা আছে যে বড়দের ক্ষেত্রে যদি আমি কোনো ক্রমে যদি কোনো কাজে বা কোনো কথায় যদি ভুল করি তাদের কাছে আমি ক্ষমা কিভাবে চাবো, বড়দের ক্ষেত্রে কোন ভাষা দিয়ে কোন ওয়ার্ড দিয়ে, যেমন আই অ্যাপোলোজাইজ, এটা আমি অবশ্যই কি করতে হবে এইভাবে বলে ক্ষমা চাইতে হবে। আর সমবয়সীদের সাথে বলতে হবে আই এম সরি। এটা আমার সচরাচর সবাই সমবয়সীদের সাথে ক্লাসমেটের সাথে বা যাদেরকে আমি তুই সম্বোধন করি তুমি সম্বোধন করি তাদের ক্ষেত্রে আমি এইভাবে বলতে পারবো। আবার সম্মান দেখিয়ে যে প্রশংসা ক্ষেত্রে প্রশংসা সূচক কোনো ধন্যবাদ জ্ঞাপন করার ক্ষেত্রে মাচ অ্যাপ্রিসিয়েটেড এ কথা বলতে হবে বড়দের ক্ষেত্রে। আর সমবয়সীদের ক্ষেত্রে বলতে হবে থ্যাঙ্কস, এতটুকু দিলে হবে এনাফ। এরপরে বড়দের ক্ষেত্রে যদি কিছু চাইতে হয় অথবা কোনো সহযোগিতা চাইতে হয় বা যে কোনো অর্থাৎ যে কোনো কিছু যদি চাই আমি সেক্ষেত্রে অবশ্যই আমাকে কুড দিয়ে, আমি একটু আগে সেন্টেন্সটা আমার লেসনের শুরুতে আমি দেখালাম ওখানে আছে, কুড দিয়ে আমি অবশ্যই তাদেরকে আমি কিছু চাইতে হবে, কুড ইউ প্লিজ হেল্প মি, আমাকে কি কোনো সহযোগিতা করতে পারবেন বা আমাকে কোনো সাহায্য করতে পারবেন, এইভাবে অত্যন্ত নম্রতার সাথে ভদ্রতার সাথে আদব কায়দা রেখে বড়দের সাথে কথা বলার সময় অবশ্যই এইভাবে বলতে হবে। এবং এখানে কুডও ব্যবহার হবে অথবা উডও ব্যবহার করা যাবে। এখানে কি উডও ব্যবহার করা যাবে, কুড এবং উড দুইটাই কি ব্যবহার করা যাবে, কিন্তু ক্যান না। ক্যানটা হবে শুধুমাত্র ইনফর্মালের ক্ষেত্রে, পরিচিতির ক্ষেত্রে। যেমন এখানে একটা সেন্টেন্স আছে ক্যান ইউ হেল্প মি, এর পরে তুই কি আমাকে একটু সহযোগিতা করতে পারিস বা সাহায্য করতে পারিস, বা আমি কেন ইউজ করলাম না ইউ ইউজ করলাম, শুধুমাত্র বললাম হেল্প মি, আমাকে একটু সহযোগিতা করবি বা এটা বলতে পারি। কিন্তু বড়দের ক্ষেত্রে আরেকটা সেন্টেন্স আছে, যদি কাউকে জিজ্ঞেস করতে আপনি কেমন আছেন, সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন, এভাবে বলতে হবে ফর্মালি যেটা। আর বন্ধু বান্ধবদের সাথে যাদের সাথে তুই সম্বোধন তাদের সাথে অবশ্যই আমি এভাবে বলতে পারি হোয়াটস গোয়িং অন, হোয়াটস আপ, এভাবে আমরা কমনলি বলে থাকি। কিন্তু এইভাবে কিন্তু এই টপিকসটা যে ক্লাস 6 থেকে শুরু করছে, এখানে মেন যে টপিকসটা উঠে আসছে এই 1.3 অধ্যায়টাতে
মানে কি বলবো, আমি মনে করি যে এখানে ছেলে মেয়েদের মধ্যে একটা ভদ্রতার সূচক, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হবে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, সেটা বাংলাতে হোক ইংরেজিতে হোক, এই চ্যাপ্টারটার মাধ্যমে অনেক কিছু শিক্ষা, মানে কি বলবো, অনেক কিছু শিক্ষা আছে। এটা যারা টিচিং দিচ্ছে তারাও এটা খেয়াল করা উচিত, আর যারা শিক্ষা নিচ্ছে স্টুডেন্টরা তারাও বিষয়টা খেয়াল করা উচিত। এখান থেকে মূলত শিক্ষাটা, এটা খুব সুন্দর একটা চ্যাপ্টার, যে ফর্মাল এবং ইনফর্মাল বলতে কি বোঝায়, আমরা এটাই আগে বুঝে নিতে হবে, তারপর আমাদেরকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ফর্মাল বলতে কি বোঝায় এবং ইনফর্মাল বলতে কি বোঝায়। আশা করি বিষয়টা অত্যন্ত পানির মতো সহজ হয়ে গেছে। যদিও আবার যদি কোনো কিছু না বুঝো, তার ডিটেলস যদি আলোচনা করতে শুনতে চাও, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। সেই পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ।